ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠোঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। আমার ছেলেকে তুমি হতাশ না হয়ে নতুন কিছু ভাবনা ভাবো রনি। নতুন ভাবনা? নতুন ভাবনা কেমন? আজ তোমাকে নন্দিনী না করেছে, ভালো কথা, কিন্তু আমাদের এমন কোনো ঘটনা ঘটাতে হবে যে ওই নন্দিনী তোমার পায়ে এসে পড়বে। রিয়েলি? সত্যি যদি এরকম কিছু হতো অনেক বেটার হতো মহাদেবদা, বাট গড নোস। সবসময় গড নোস বলে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকলে হয় না, নিজেকেও কিছু করে দেখাতে হয় রনি। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে এই আঙুলটাকে বেঁকাতে হয়। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটাকে বেঁকাতে হয়। একটু ক্লিয়ার করবে মহাদেবদা প্লিজ? ক্লিয়ার? খুব সহজ। আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি যে নন্দিনী আর তন্ময়ের মধ্যে একটা বেশ সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্কের উপর আমাদের নতুন রং লাগাতে হবে, এমন রং ওরা অফিস, বাড়ি, বাজার, হাট যেখানেই যাবে সেখানেই ওরা এর ফল ভোগ করবে। আমাদের কথা অনুযায়ী ওদের সম্পর্কে লোকে কটূক্তি করবে, বদনাম ছড়াবে, আর সেটাই ওদের শুনতে হবে। ওয়ান্ডারফুল। বদনামের ভয়ে নন্দিনী অফিস ছাড়বে, পেটের দায় আমাদের কোম্পানি জয়েন করবে, আর আমরা যেটা বলবো সেটা করবে। এতক্ষণে তাহলে রনির মাথায় বুদ্ধিটা খুলেছে। কিন্তু রনি, এই খুশির খবরটা তো সবার আগে একজনকে যাওয়া উচিত, আর সেটা হচ্ছে তোমার বাবা। আর দেরি করে লাভ নেই, চলো তোমার বাবাকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। ড্যাড? ড্যাড নেই, আউট অফ স্টেশন, বাইরে গেছে অফিসের কাজে। ঠিক আছে। লোনলি ফিল করছে, প্লিজ। আমি যাব, কিন্তু ও বাবা তো নেই, এটা অবশ্য একটা বাঁচোয়া। ঠিক আছে, যাই। ঈশ্বর ক্ষমা করে দিও। এই ক্ষমা করে দিয়েছে। আচ্ছা মাধবী দেবী, আপনি কি এখনো বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না যে আমি আপনার লাইফটাকে হেল করে তুলেছি?
আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? অফকোর্স করেছেন। আপনার সবথেকে বড় ভুল কি জানেন? আপনার সবথেকে বড় ভুল যে আপনি তন্ময়ের মতন একটা ছেলেকে জন্ম দিয়েছেন। মা, মা আমার হাত। মা, তোকে আমি বলে দিচ্ছি বাবু, তুই আমাকে আর মা বলে ডাকিস না। আমার ভালো লাগছে না তোর এই ভনিতে আমার ভালো লাগছে। কি হয়েছে মা? মা কি হয়েছে মানে? কি হয়েছে মানেটা কি? মা তুমি কাঁদছো কেন? মা তোমার কি হয়েছে? মা, কি হয়েছে তোমার? মা কি? খবরদার, তোকে আমি বলে দিচ্ছি বাবু, তুই আমাকে আর মা বলে ডাকিস না। আমার ভালো লাগছে না তোর এই ভনিতে আমার ভালো লাগছে। কি হয়েছে মা? মা কি হয়েছে মানে? কি হয়েছে মানেটা কি? তুই বলো কি হয়েছে? কেন এরকম করছো? কেন করছো মা? ভালো লাগছে না বাবু, বারবার আমার গায়ে হাত দিয়ে এভাবে তুই ন্যাকামো করিস না, আমার একটুও ভালো লাগছে না। তুই এখনো বুঝতে পারছিস না কি হয়েছে, নাকি বোঝার চেষ্টা করছিস না? আচ্ছা মা, তুমি আমার দিকে তাকিয়ে বলো। তুমি আমার দিকে তাকিয়ে বলো। ভালো লাগছে না তোর দিকে তাকাতে, ভালো লাগছে না। রোজ রোজ দিনের পর দিন তুই একটা নয়, দুটো নয়, প্রত্যেকটা মিথ্যা কথা বলেছিস। তুই ভেবেছিস মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায়? খুব বড় হয়ে গেছিস বল। ছোট্টবেলা থেকে আমি তোকে বুকে আঁকড়ে রেখেছিলাম। তোর বাবা ছিল না, কোথায় আছে জানি না। তুই যাতে কোনো কিছুতে কষ্ট না পাস, দুঃখ না পাস, আমি পাগলের মতো করতাম। আমার ছেলে কোথাও ব্যথা পেল না তো, কষ্ট পেল না তো। আজকে তুই এত বড় কষ্ট আমার কাছে কি করে লুকালি বাবা? বল না। তোর সাথে তোর বইয়ের কোনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি জানতে পেরেছি। আমি জানতে পেরে গেছি তুই আমাকে লুকিয়েছিস। তুই আমার সাথে কথা বলিস না, আমার সাথে কথা বলিস না, মা বলে ডাকিস না, আমার ভালো লাগছে না। আমি কারোর মা নই, কেউ আমার
কেউ আমার ছেলে নয়, কেউ আমার মেয়ে নয়। মা, মা তুমি আমায় ভুল বুঝো না মা। মা আমি ইচ্ছা করে ভুলটা করিনি মা। আমি জানতাম তুমি যদি এগুলো জানতে পারো তাহলে তুমি খুব কষ্ট পাবে। সেই ভয় আমি তোমাকে জানাতে পারিনি মা। মা তুমি ভুল বুঝো না মা, আমি তো তোমার ছেলে, আমি কখনো কোনো অন্যায় করতে পারি না মা। ও মা, আমার তুমি আমার দিকে তাকাও। ও মা, আমার খুব খুব মরে যেতে ইচ্ছে করছে বাবু। যায় না না রে, মরা যায় না না? এত কষ্ট সহ্য করে বেঁচে থাকতে হবে বল? মরা যায় না। তুই শুধুমাত্র আমার জন্য এতটা কষ্ট পেলি বাবা? আমার আমার সেই ছোট্ট ছেলেটা কত বড় হয়ে গেছে। আমি আমি তোকে এখনো না এইটুকু না না এইটুকু ভাবি জানিস? তুই সে যখন প্রথম উল্টাতে শিখলি কি খুশি হয়েছিলাম। কেউ ছিল না আমার পাশে জানিস? আমার এই খুশিটা শেয়ার করার জন্য না কেউ ছিল না। তারপরে তুই বসতে শিখলি, দাঁড়াতে শিখলি। প্রথমবার যখন দাঁড়ালি না, প্রথমবার তোর 1 বছরের জন্মদিন ছিল জানিস তো? কালকে তোর জন্মদিন আর আজকে তুই এখান থেকে এইটুকু হেঁটে হেঁটে আমার কাছে চলে এসেছিলি। আমি কি খুশি যে হয়েছিলাম। তখনও আমার পাশে কেউ ছিল না। তুই হাঁটতে শিখলি, তখনও আমার পাশে কেউ ছিল না। তুই বড় হলি, তুই লালিকে নিয়ে এলি, লালিকে খুব ভালোবাসলি। লালি তোকে ছেড়ে চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল, আমাকে ভালো বলে ডাকতো। আমি আবার একা হয়ে গেলাম, কেউ ছিল না আমার পাশে। তারপরে 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 রিমি মা বলে ডাকলো। আমি ভাবলাম আমি বোধহয় আবার মেয়ে পেয়েছি, এবার আমাকে ছেড়ে যাবে না। চলে গেল, আমি আবার একা হয়ে গেলাম। আমি আর পারছি না, আমি আর পারছি না। আমার খুব খুব মরে যেতে ইচ্ছে করছে বাবু। যায় না না রে, মরা যায় না না? এত কষ্ট সহ্য করে বেঁচে থাকতে হবে বল? মরা যায় না, মরা যায় না। ও মা, মা গো, না তুমি এভাবে ভেঙে পড়ো না মা। মা আমি যা করেছি শুধু তোমার ভালো রাখার জন্য, তোমার সুখে রাখার জন্য।
তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করবো মা? মা, মা গো, সত্যি তুই তুই আমাকে খুব ভালোবাসিস বল বাবু? দেখি মুখটা। বস। তাহলে তোকে আজকে আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? কথাটা হচ্ছে রিমিকে তোকে ভুলে যেতে হবে। ও আমার জন্য মৃত।